শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু সংঘ থেকে প্রকাশিত মাসিক পত্রিকার বাগদেবী সংখ্যা থেকে শ্যামলচন্দ্র দাস দাদার লেখা কল্কি অবতারের জন্মকথা পাঠ করে শোনাচ্ছি। ভগবান শ্রী নারায়ণের দশম অবতার হলেন কল্কি অবতার। শাস্ত্র অনুযায়ী কলিযুগের অবসান ও সত্যযুগের সূচনা ঘটাতে ভগবান কল্কি ধরাধামে অবতীর্ণ হবেন উত্তরপ্রদেশের মুরাদাবাদে। সত্য, ত্রেতা, দাপরের শেষে কলিযুগের আগমন। এভাবে ঘড়ির কাঁটার মতো এই চারি যুগ অনাদিকাল ধরে পালাক্রমে আবর্তিত হয়ে আসছে। বর্তমানে আমরা অষ্টাদশ চতুর্বেদের শেষে যে দাপর যুগ, তার পরবর্তী যুগ কলিযুগে অবস্থান করছি। এই চার যুগে ভগবান তার বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে লীলা বিলাস করছেন। ভগবান 6 প্রকার অবতার, তার মধ্যে একটি হচ্ছে লীলা অবতার। লীলা অবতারগণের মধ্যে কল্কি অবতার অন্যতম। 4 যুগ অন্তর অন্তর কল্কি অবতার কলিযুগের শেষে এবং পুনরায় সত্যযুগের প্রারম্ভে আবির্ভূত হন। এই ধারাবাহিকতায় এই কল্কি যুগেও কল্কি অবতার যথাস্থানে যথাসময়ে আবির্ভূত হবেন। শাস্ত্রে এরূপ বর্ণিত আছে। পুরাণ অনুযায়ী কলিকালের সময়সীমা 4,32,000 বছর। কলিযুগ প্রায় 5,123 বছর ইতিমধ্যে অতিক্রান্ত করেছে। কলিযুগের এখনও প্রায় 4,26,877 বছর বাকি, অর্থাৎ শাস্ত্রে বর্ণিত কল্কি অবতারের আবির্ভাবের সময় এখনও উপস্থিত হয়নি। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে যে সময়ে প্রকৃত উন্নত সাধুগণ পৃথিবী থেকে বিদায় নেবে, ঠিক তখনই কলিযুগের তমসাচ্ছন্ন প্রভাব বিস্তার লাভ করবে। কালক্রমে পরিস্থিতি এতই ভয়ঙ্কর হবে যে এই পৃথিবী তখন একটা নরকে পরিণত হবে, যেখানে মানুষ কেবল দুঃখ পাওয়ার জন্যই জন্মগ্রহণ করবে। ছেলে বাবাকে হত্যা করবে আর ভাই ভাইকে হত্যা করবে। এই সময় সাধুদের উপর অত্যাচার করতে লোকজন দ্বিধা বোধ করবে না। কৃষকদের সংখ্যা দিন দিন কমতে থাকবে। কলিযুগের শেষে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষদের সংখ্যা হ্রাস পাবে। মানুষের গড় আয়ু 12 থেকে 16 বছরের মধ্যে থাকবে। কলিযুগের শেষে 8 থেকে 10 বছরের বালক এবং 5 থেকে 6 বছরের বালিকারা সন্তানের পিতামাতা হবে। সুন্দরী স্ত্রীরা যার তার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। শুধুমাত্র বাহ্যিক আকর্ষণের ফলে নারী ও পুরুষ একত্রে বাস করবে। শাসক এবং শৃঙ্খলা রক্ষাকারী উভয়েই দুর্নীতিগ্রস্ত হবে। তাদের কোনো ভালো মন্দ বিচার বোধ থাকবে না। রাষ্ট্রের সাধারণ নাগরিকদের কোনো সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না। তারা বিভিন্ন অরাজকতার শিকার হবে, কিন্তু তাদের করণীয় কিছু থাকবে না। একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে। পৃথিবীটা তখন একটা যুদ্ধ এবং সংঘাতের ক্ষেত্র হয়ে উঠবে। পৃথিবীর এই বিকারগ্রস্ত সময়ে শ্রীকৃষ্ণের দশম অবতার ভগবান কল্কি এই ধরাধামে অবতীর্ণ হবেন। কল্কি পুরাণ অনুসারে উত্তরপ্রদেশের মুরাদাবাদে আবির্ভূত হবেন কল্কি অবতার। তার অন্য ভাইয়েরা হবেন বিভিন্ন দেবতার রূপ। এরা ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কল্কিকে সাহায্য করবে। কল্কির বাবা হবেন বিষ্ণুর একজন পরম ভক্ত এবং বেদ ও পুরাণে সর্বজ্ঞ। তার বাবার নাম হবে বিষ্ণু যশা ও মায়ের নাম হবে সুমতি। বিষ্ণুর অন্য অবতার রামের মতো 4 ভাই, এদের নাম হবে সুমন্ত, প্রাজ্ঞ, কবি ও কল্কি। কল্কির গুরু হবেন বিষ্ণুর আরেক অবতার পরশুরাম। পরশুরাম হলেন অমর। পরশুরামের নির্দেশেই শিবের আরাধনা করে স্বর্গীয় শক্তি লাভ করবেন কল্কি। কল্কির 2 স্ত্রী থাকবেন, একজন লক্ষ্মীরূপা পদ্মা ও অন্যজনা বৈষ্ণবী শক্তিরূপা রমা। কল্কির 4 ছেলে হবে। পদ্মার গর্ভে হবেন 2 জন, তার নাম হবে জয় ও বিজয়। অন্যদিকে রমার গর্ভে 2 জন জন্ম নেবেন, তাদের নাম হবে নিগল ও বালাহক। এরপর 32 বছর বয়সে তিনি তার অভিযান আরম্ভ করবেন। কল্কির বাহন হবে একটি সাদা রঙের ঘোড়া। এই ঘোড়ার নাম হবে দেবদত্ত। এই ঘোড়ার পিঠে চড়েই পাপীদের বিনাশ করবেন ভগবান কল্কি। তিনি তার সাথে অশ্ব, রথ, হস্তি এবং শুদ্ধ ব্রাহ্মণদের হাতে অস্ত্র সমন্বিত সৈন্য দ্বারা বেষ্টিত থাকবেন। শ্লেচ্ছ রাজা ও দুষ্ট অসুরেরা তার সাথে যুদ্ধ করতে এলে তিনি সব পাষণ্ডদের হত্যা করবেন। কেউ তাকে থামাতে পারবে না। পরিশেষে তিনি গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানে তার মন্ত্রী ও অনুগামীদের নিয়ে বিশ্রাম করবেন। তিনি কেবল কতিপয় ব্যক্তিদের পৃথিবীর বিভিন্ন স্থানে রেখে যাবেন। তারাই হবেন পরবর্তী প্রজন্মের বীজ স্বরূপ। তারপর যখন ভগবান কল্কি পরবর্তী যুগের মার্গ তৈরি করে যাবেন, তার পরবর্তী সত্য যুগের সূচনা করবেন এবং কলিযুগের ভয়ানক প্রভাব থেকে সভ্যতাকে রক্ষা করবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।